মেসির বয়সটা যদি এখন 30 বা 32 হতো, তাহলে আমরা আশা করতাম যে ম্যাচের যে কোনো সময় যে কোনো দুর্ঘটনা ঘটিয়ে দিতে পারে মেসি, এবং একাই ম্যাচ বদলিয়ে দিতে পারে। কিন্তু না ভাই, মেসির বয়স এখন 38। এইরকম একটি বড় মঞ্চে মেসিকে দেখাটাই আমাদের সৌভাগ্যের ব্যাপার। মেসির খেলা আমাদের এখন শুধু এনজয় করতে হবে, তাছাড়া উপায় নাই। মেসির কাছে সেরকম আশা করাটাও আমাদের বোকামি, কারণ MLS টুর্নামেন্ট খেলে বিশ্বকাপের প্রস্তুতিটা গ্রহণ করা অতটা সহজ না। তাই এরকম বড় টুর্নামেন্ট খেলেই বিশ্বকাপের প্রস্তুতিটা গ্রহণ করতে হবে। তারপরেও প্রথম রাউন্ডে ইন্টার মিয়ামি যেই টিমগুলো পেয়েছে তাদের সাথে খেলে সেরকম প্রস্তুতি গ্রহণ হবে না। কিন্তু 4টি টিমই আমি বলবো সমান। প্রথম ম্যাচ ইন্টার মিয়ামি ড্র করেছে এবং আজকে তাদের দ্বিতীয় ম্যাচ। আজকে জিততে পারলেই পয়েন্ট টেবিলের শীর্ষে চলে যাবে ইন্টার মিয়ামি। ঠিক আজ রাত 1টার সময় পোর্টোর বিপক্ষে মাঠে নামছে মিয়ামি। শুধু ম্যাচের খেলা দেখার জন্যই আমাদের আজকের ম্যাচ দেখা প্রয়োজন। মেসি থাকবে না ভাই, আর কয়দিন মাত্র মেসি আপনারা মাঠে দেখতে পারবেন, তারপরে মেসিকে হয়তো আর দেখতে পারবেন না। আপনি যে দলের সাপোর্টার হন না কেন, মেসির জন্য চেয়ার করুন। মেসিদের মতো প্লেয়ার পৃথিবীতে 100 বছরে একটি আসে। সেই কারণে আমাদের ফুটবল প্রেমীদের মেসির প্রতি ভালোবাসা রেখে ম্যাচটি দেখা উচিত। রেজাল্ট যাই হোক না কেন, মেসির ভালোবাসা আমাদের সাথে রাখা উচিত। মেসি কেন, নেইমার, রোনালদো থেকে শুরু করে মহাতারকা যারাই আছে তাদের ম্যাচগুলোই আমাদের এখন প্রত্যেকটা ফুটবল প্রেমীর দেখা উচিত। এই টুর্নামেন্ট এমন একটি টুর্নামেন্ট যেখানে মেসি আনন্দের সাথে টুর্নামেন্টটি উপভোগ করবে, এবং সে এমন ভাবে এই টুর্নামেন্টে অংশগ্রহণ করেছে, তার পুরোপুরি বিশ্বকাপের আগে এটাই জানতে হবে বড় প্রস্তুতি। MLS টুর্নামেন্ট খেলে বিশ্বকাপের প্রস্তুতি গ্রহণ করা সম্ভব নয়, কারণ MLS এর কয়টা প্লেয়ার বিশ্বকাপে অংশগ্রহণ করবে, কিছু সংখ্যক প্লেয়ার বাদে কেউই বিশ্বকাপে সেভাবে খেলবে না। তাই তার প্রস্তুতিটা এভাবেই এখানেই বড় মঞ্চেই সেরে নিতে হবে।